আসসালামু আলাইকুম। তো ইনভেন্টরি পেজে আমি অনেকগুলা কাজ করছি, তো ওইগুলা একটু প্রবলেম ছিল, সেগুলো নিয়েই কাজ করতেছিলাম। তো আপনার অ্যাপ্রুভালের ইস্যুটা দেখতেছি। তার আগে আমি ইনভেন্টরির যে নতুন কাজ করা হয়েছে সেই বিষয়গুলো দেখাচ্ছি। এখানে ইনভেন্টরি ড্যাশবোর্ড আগের সাথে এখন বাটনটা আলাদা হয়েছে। এখানে এই যে টোটাল স্টক এবং টোটাল স্টক ভ্যালু এখানে চলে আসছে, জাস্ট এটা একটা দেখার জন্য আর কি। আর এখানে আছে প্রিপেয়ার, এখানে পারচেস সেল রিপোর্ট। তো পারচেস হচ্ছে যেগুলা পারচেস করা হয়েছে সেগুলা। এখন এটা ফুল মোড করা হয়েছে, আরো বড় করতে চাইলে এখানে ক্লিক করলে ফুল মোড আসবে। তো এটা হচ্ছে পারচেস, এখানে সেল। তো সেলটা এখানে কিছু করা হয়নি, ফাঁকাই আছে। আর এখানে রিপোর্টের আন্ডার আছে স্টক লেদার অ্যান্ড ওয়ার হাউস স্টক। তো আমি ওয়ার হাউস স্টকে গেলে এখানে যে আইটেমগুলো অ্যাড করা হয়েছে, এখানে 82টা আইটেম অ্যাড হয়েছে, সবগুলো কিন্তু এখানে আসছে। এখানে যে অল দিলে সব আসবে। আর ফিল্টারের ভিতরে এখানে ফিল্টার করা যাবে, আইটেম ওয়াইজ ফিল্টার করা যাবে, ওয়ার হাউস ওয়াইজ ফিল্টার করা যাবে। জাস্ট এখানে সিঙ্গল আইটেম ফিল্টারের কিছু নাই। তো পিছনে গেলে এখানে রিপোর্টে একটা স্টক লেজার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। স্টক লেজারে যদি ক্লিক করি, তো আমি যতগুলো এন্ট্রি করছি সবগুলাই এখানে একদম জার্নাল হিসাবে চলে আসছে। এখানে দেখেন ডেট, পারচেস নাম্বার, ভেন্ডর নেম, এখানে সেল নাম্বার। যেহেতু এটা কোনো সেল হয় না, শুধু পারচেস হয়েছে, এর জন্য পারচেস। সেল আসলে তখন এই পারচেস নাম্বারগুলো ফাঁকা হয়ে যাবে আর সেল নাম্বারগুলো চলে আসবে। আর আইটেম নেমটা অবশ্যই থাকবে, আইটেম নেম ওয়ার হাউস। ওয়ার হাউস মূলত যে এইটা, আমরা যেহেতু একটা ওয়ার হাউসে আছে, একটাই আছে। কোয়ান্টিটি ইন, কোয়ান্টিটি আউট, ইউনিট কস্ট, টোটাল ভ্যালু, রানিং কোয়ান্টিটি। মানে একই আইটেম, যেগুলো আমরা আইটেম ইন্ডেক্সিং করছি, যদি একই আইটেম একাধিকবার করা যায় সেক্ষেত্রে কিন্তু রানিং কোয়ান্টিটি বাড়বে। তো এখানে ওয়ারহাউস কোয়ান্টিটি ইনটু ইনটু ইউনিট কস্ট হলো 3220, অর্থাৎ আপনি প্রথমে একটা নিচ্ছেন, যেটা এই চালান নম্বর কত এটা। আমি যদি এটা একটু দেখি, আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতেছি, যে এইটাতে আসলে কি ছিল। জাস্ট এখানে সার্চ দিলাম, এখানে এটা আমি প্রথম এন্ট্রি করছিলাম। এই যে এখানে 3220 টাকা হলো পার ইউনিট প্রাইস ছিল, এখানে কিন্তু সেটাই আসছে, তাহলে এখানে টোটাল 6440 আসছে। তো সেম আমি যে কোনোটাই এখানে দেখতে যাই, এভাবে দেখা যাবে। তো ফাইনালি হচ্ছে এখানে ফিল্টার অপশন। ফিল্টার অপশনে গেলে এখানে ফ্রম ডেট টু ডেট, অর্থাৎ কোন ডেট টু কোন ডেটে কত পারচেস করছি আমি কিন্তু এখানে পাবো। তো যেহেতু এখানে ডেট একটাই আছে, তার জন্য এখানে আলাদা কিছু নাই। ও সরি, এখানে 21 তারিখও আছে মনে হয়। আমি একটু দেখি, ফিল্টারে গিয়ে আমি যদি দেখি যে ফ্রম 21 টু 21, 21 দেওয়ার সাথে সাথে 21 তারিখে যেগুলো ছিল চলে আসছে। টু 21 যদি দিই, এখানে লাইভ সার্চ জাস্ট ক্লিক করা মাত্রই কাজ করে। তো এখানে 21 টু 21-এ পারচেস যে ব্যান্ডরদের কাছে করা হয়েছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু সেটা এভাবে আসবে। এইটাতে কেউ নাই, এর জন্য আসে নাই। জাস্ট আমি এখানে সার্চ দিলে চলে আসবে। দেখেন এইটাতে এটা কিন্তু এই ছিল। তো সেম এখানে পারচেসের যেভাবে ফিল্টার করা যায় আসবে, অল আইটেম আসবে, অথবা আইটেম ফিল্টার করলেও আসবে। এখানে ফিল্টারিং তো যেভাবে দরকার করে নেবেন। ইভেন এখানে আমি যে ফিল্টার করলাম, এখন বাইরে ক্লিক করলাম, করার পরে আমি যদি চাই যেটা এক্সেল করে আমি একটা সামারি দেখবো, আমি কত টাকা পারচেস করছি, কত টাকা সেল করছি, একদম জার্নালের জন্য। তো আমি এখানে এক্সেল ক্লিক করলাম, এক্সেল ক্লিক করলে এটা এক্সেল ওপেন হচ্ছে। তো আমি এটাকে জাস্ট সেভ দিচ্ছি। এখানে অনেক সময় যে অ্যান্টিভাইরাস থাকলে এরর আসে, তো আমি কিপ দেবো। এবং এই এক্সেলটা কিন্তু সম্পূর্ণ ফিল্টারিং, মানে একদম সেট আপ করা। দেখেন এখানে ফ্যাক্টরি নেম আসছে, স্টক জার্নাল রিপোর্ট নাম আসছে, এক্সপোর্ট ডেট, কবে এক্সপোর্ট করছি, কখন করছি আসছে,
এখানে আপনি কম্বাইন রোটা সেট করলে আসবে। আমি জাস্ট ডেমো হিসেবে আমারটা অ্যাড করে রাখছি। আর এখানে হচ্ছে এভরিথিং, এখানে এই যে রানিং ভ্যালু অর্থাৎ ওপেনিং ব্যালেন্স, এসে আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ওপেনিং ব্যালেন্স ওপেনিং কোয়ান্টিটি, এটা কিন্তু আসছে। আসার পরে এখানে টোটালি একদম সামারি ওয়াইজ কিন্তু আসছে এবং এটা ফিক্সড, অর্থাৎ হেডিংটা ফিক্সড আছে এবং এটা যাচ্ছে। এখানে হচ্ছে এই যে ক্লোজিং ব্যালেন্স টোটাল পারচেস, নেট পারচেস, যদি সেল থাকে এখানে সেল মাইনাস হবে। তো এখানে কোয়ান্টিটি সামারি করা নাই, যেহেতু কোয়ান্টিটি বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের ইউনিট থাকে, এর জন্য নাই, জাস্ট ভ্যালু সামারি করা আছে এবং রানিং কোয়ান্টিটি কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট যে আমি কোন ডেটে পারচেস করলাম, পারচেস নাম্বার, কার কাছ থেকে পারচেস করছি। এখন তো বুঝতে পারতেছেন, এখানে যদি আপনি একটু ফিল্টার করতে চান, জাস্ট আমি ফিল্টারে ক্লিক করতেছি, এখন কিন্তু এখান থেকে ফিল্টার করা যাবে, জাস্ট আপনার যেমন দরকার। তো এইভাবে এভরিথিং, আমি রিপোর্টের ভিতরে আরো ফেজে অনেক কাজ করা যাবে, বাট আমি যেহেতু এক্সেল সিস্টেমটা করছি যার জন্য চাচ্ছি যে আপাতত এভাবে চলতে থাক। এক্সেলের ভিতরে সবকিছুই থাকছে একদম, আমি কত কিনছি কত বিক্রি করছি, বিক্রি তো আর হবে না, এটা সেল মানে হবে। তো এটা জাস্ট আমি ইনভেন্টরির পার্টে এটা নিয়ে আসছি। তো আমরা এই অপশনগুলা সব অপশনই এই ধরনের অপশনটা নিয়ে আসবো যে খুব সহজে যেন এটা ট্র্যাক করা যায়। হেডিং ফিক্স করা হয়েছে, অটোমেটিকলি ফিক্সড আছে, অর্থাৎ সফটওয়্যারের ভিতর থেকে ফিক্সিং সিস্টেম আছে এবং এখানে টোটাল পারচেজ, টোটাল সেল, নেট অ্যামাউন্ট আর কি। এখানে একটা সাইন করার মধ্যে একটা দেওয়া আছে। তো জাস্ট এই ভিডিওতে আমি বলতে দেখাচ্ছি যে কিভাবে কাজ করা যায়, মানে রিপোর্টটা কিভাবে দেখা যায়। তো এখন যে প্রবলেমটা আছে, এখানে যে ইনভেন্টরি ক্লিক করলে, সরি এখানে জিরোর আছে ইনভেন্টরি, আমি জাস্ট এখানে যাচ্ছি ইনভেন্টরি ড্যাশবোর্ড। এখানে যে পার্সেসের যে এররটা আসছে, এটা আমি দেখতেছি এটা কিভাবে সলভ করা যায়। অ্যাপ্রুভটা হচ্ছে না, অ্যাপ্রুভটা কাজ করতেছে না, তো এটা আমি দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো ধন্যবাদ।